নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আজ আমি সঞ্চিতা রয়েছি। বাংলার শিক্ষা ক্লাসরুম 2022 নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে করোনা পর্বে বিদ্যালয় বন্ধ থাকার জেরে বাড়িতে বসে ক্লাস করার এক অভিনব প্রয়াস বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। প্রতি সোম থেকে শুক্র দশম শ্রেণীর ক্লাস থাকবে এবং ছাত্রছাত্রীরা আপনারা জি 24 ঘন্টায় নজর রাখুন কিভাবে এই অনলাইন ক্লাস হবে, কিভাবে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাঠাতে পারবেন, কোন কোন বিষয় পড়ানো হবে এবং নানা প্রশ্নের উত্তর পাবেন আপনারা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আজকে আমরা পড়াশোনা করব দশম শ্রেণীর ক্লাস হবে এবং বিষয় ইংরেজি এবং অধ্যায় ফেবল। বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরিশা আসর বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক বেদান্ত সেনগুপ্ত, স্বাগত, এবং বারাসত গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি দাস বসু, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। আর এই মুহূর্তে যারা দেখছেন, এই মুহূর্তে তাদের জন্য বলি যে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ফোন নাম্বার বলে দিচ্ছি 40594020 এবং 40594023, এই দুটো রয়েছে। এই দুটো নাম্বারে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা তাহলে পড়াশোনা শুরু করি, স্যারকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, প্রথমেই স্বাগত জানাই আমাদের স্টুডেন্টদের, বেস্ট উইশেস ফর ইয়োর ফোর্থকামিং মাধ্যমিক এক্সামিনেশন। এবং তোমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে ফেবল বাই R.W. এমারসন। এবারে তোমাদের একটা কবি পরিচিতি দিয়ে দিই, একটা ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েট। সেখানে প্রথমেই বলবো যে হি ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট অফ দ্য 19th century। এবং আর একটা বিষয় বলি তোমাদের যে হি ওয়াজ অলসো নোন অ্যাজ আ ফিলোসফার পোয়েট, দার্শনিক কবি যাকে বলা যায়। এবং হি এক্সেলস ইন দ্য ইউজ অফ অ্যাফোরিজমস। এই অ্যাফোরিজমস ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কয়েকটা এক্সাম্পলস দিই। ট্যালেন্টস ডিফার, যেমনি একটা লাইন আছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে হচ্ছে দিজ আর উইটি স্টেটমেন্টস উইচ হি মেক্স ইন দিস পোয়েম। এবং আর একটা জিনিস যেটা ট্রান্সেন্ডেন্টালিজম, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, হি ওয়াজ দ্য ফোররানার অফ দিস পার্টিকুলার মুভমেন্ট। এবং এটা কি, এখানে তিনটে জিনিস আমি বিষয়টা বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, আরটা হচ্ছে আইডিয়ালিজম, একটা হচ্ছে ডিভিনিটি অফ নেচার। এই ডিভিনিটি অফ নেচারটা ফুটে উঠছে আমাদের ফার্স্ট পার্টটা, পার্টিকুলারলি অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, দ্যাট ইজ দ্য ডিভিনিটি অফ নেচার। এবং পুরো কবিতার মধ্যেই আমরা যেটা পাবো, ইট ইজ জাস্ট ওয়ান ক্যারেক্টার ইজ ভাইং ফর সুপ্রিমেসি আগেনস্ট আনাদার। তো এই ব্যাপারটাই আমরা দেখব এক এক করে। আমি এরপর ম্যাডামকে বলবো যে এই ব্যাপার নিয়ে ডিল করতে, রিগার্ডিং the features of a fable and the synopsis. আচ্ছা, সকলকে স্বাগত আজকের ক্লাসরুমে। তো আমরা যেটা জানি যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আর কয়েকদিন পরে, আর এই ক্লাসটা হয়তো শুধু তোমরাই শুনছো তা না, সেখানে হয়তো এই বছর যারা ক্লাস 10-এ উঠেছো তাদের কাছেও ফেবলটা আছে ইনক্লুডিং দ্য সিলেবাস, সুতরাং তোমরাও এটা শুনছো। তো আমি দুটো ক্লাসকেই আমি বলছি, আউটগোয়িং 10 এবং প্রেজেন্ট 10-কে। স্যার তো অলরেডি বলেছেন হোয়াট ইজ আ ফেবল, মানে হি হ্যাজ ইন্ট্রোডিউস দ্য পোয়েট। তো আমরা জানি দিস চ্যাপ্টার, দিস পোয়েম দ্যাট ইউ আর গোইং টু রিড ইজ আ ফেবল। নাও হোয়াট ইজ আ ফেবল? আ ফেবল ইজ ইউজুয়ালি আ শর্ট স্টোরি। ইট হ্যাজ আ মরাল অ্যান্ড টিপিক্যালি ইট ফিচার্স অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স। তো এখানেও আমরা সেরকম দেখব যে দের আর টু ক্যারেক্টার্স, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন উইল ফাইন্ড এট দ্য ভেরি স্টার্ট দ্য মাউন্টেন বিলিটলস দ্য স্কুইরেল। ও ভীষণভাবে কিন্তু স্কুইরেলকে ভীষণভাবে ছোট করার চেষ্টা করে। এই পোয়েমটার আরেকটা নামও আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এটা পোয়েমটা ইজ ইন আ ভার্স ইন ফর্ম বাট স্টোরি ইন কন্টেন্ট। আচ্ছা, দুটো এই বিষয়টা নিয়ে পড়ছি বলে একটুখানি আমরা একটু জানি না, ইতিমধ্যে তো ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন। এবং প্রথম কোয়েশ্চেনই আমাদের কাছে এসছে, আপনি যেটা পড়াচ্ছেন হোয়াট ইজ ফেবল, বীরভূমের হাসরা হাই স্কুল থেকে আয়েশা সিদ্দিকী প্রশ্নটা করেছেন। তো আপনি বলছিলেন। আচ্ছা আয়েশা, তুমি যে প্রশ্নটা করেছো হোয়াট ইজ আ ফেবল, আমি তো আগেই বললাম, আমি আরেকবারও বলে দেবো তোমাকে ইন দ্য কোর্স অফ দ্য পোয়েম, যে আ ফেবল ইজ এ শর্ট স্টোরি with a moral typically featuring animals. They talk and we get a moral from the poem. এবার দেখা যাক, আমরা পোয়েমটাতে যাই, যে এখানে আমরা দেখবো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এরা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স। আর পোয়েমটা শুরুই হচ্ছে এই দুজনের মধ্যে একটা ঝগড়া দিয়ে। দেখা যাক, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল and the former called the latter little prig. So the lofty mountain refers to the squirrel as little because of its stature. ও খুব ছোট ইন সাইজ, ও টাইনি ইন সাইজ, তাই লফটি মাউন্টেনটা কিন্তু ওকে বললো যে তুমি লিটল প্রিগ। প্রিগটা কি হচ্ছে একজন নীতিবাগীশ, ঠিক আছে। ইটস দ্য মাউন্টেন রেফার্স টু দ্য স্কুইরেল অ্যাজ প্রিগ বিকজ ইট ফোকাসেস অন সাম মরাল ইস্যুস, ইট আপহোল্ডস সাম মরাল ইস্যুস। ও নীতিবাগীশ। এবার কিন্তু তাতে কিন্তু বান, মানে বান হচ্ছে স্কুইরেলটা,
তার এমনিতে আমরা বান কাকে বলি? খোপাকে। এখানে স্কুইরেলটা এত ফারিও যে ওকে বান বলা হচ্ছে। আর এই নিয়েই আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ম্যাম, আরেকবার একটু বিরত করলাম। তামান্না সুলতানা, নদিয়ার চাপড়া মেরি ইমাকুলেট হাই স্কুল থেকে আপনি যেটা পড়াচ্ছেন, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিক? আচ্ছা, why did the mountain call the squirrel little prey? Because the mountain called the squirrel, the lofty mountain called the squirrel, which is tiny in stature, little prey, because it focuses on some moral issues. It upholds certain universal truths. ঠিক আছে? আচ্ছা, এবার তাতে কিন্তু ওকে যে বলা হয়েছে লিটল প্রেগ, ও কিন্তু একটুও ভয় টয় পেল না। ও কিন্তু খুব বললো যে হ্যাঁ, বান রিপ্লাইড, you are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. ও কিন্তু একটু বিচলিত হলো না। ও কিন্তু বলল যে হ্যাঁ, আমি নিঃসন্দেহে এটা স্বীকার করছি, তুমি বড়, তোমার সাইজটা অনেক বড়, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে all sorts of things and weather must be taken in together to make up a year. একটা বছর বা একটা এই পৃথিবীতে সমস্ত কিছু জিনিসেরই দরকার আছে। যেমন বড় জিনিসেরও দরকার আছে, সেরকম ছোট জিনিসেরও দরকার আছে টু মেক আপ দ্য এন্টায়ার ইউনিভার্স, দ্য এন্টায়ার কসমোস। ঠিক আছে? দিস প্ল্যানেট, দিস গ্লোব, দিস আর্থ, ইট রিকোয়ার্স থিংস অফ অল স্টেচার। সব কিছু নিয়েই আমাদের কিন্তু চলতে হবে। তুমি যেরকম বড়, তোমাকে নিয়েও যেরকম চলতে হবে। আমি সাইজে ছোট, আমিও কিন্তু এই পৃথিবীতে আমার একটা সঠিক জায়গা আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। ও কিন্তু বললো যে আমি দ্য স্কুইরেল, আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ লার্নড হিজ লেসন অফ হিউমিলিটি, কিন্তু ওর কিন্তু কোনো ল্যাক অফ কনফিডেন্স নেই। ও কিন্তু বললো যে আমি কিন্তু মনে করি যে এটা কোনো শেম না, এটা কোনো ডিসঅর্ডার না, যে আই অকিউপাই মাই প্লেস ইন দিস কসমস, ইন দিস আর্থ, নো ম্যাটার হাউ ইনসিগনিফিকেন্ট, নো ম্যাটার হাউ স্মল দ্যাট প্লেস মাইট বি। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই। আমি যদি তোমার মতো বড় না হতে পারি, তুমিও তো আমার মতো ছোট হতে পারছো না। সো ইটস এ ভেরি উইটি স্কুইরেল, যে ও কিন্তু খুব ভালোভাবে উত্তর দিল যে ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, আমি তোমার মতো বড় নাই হতে পারি, তুমিও কিন্তু আমার মতো ছোট হতে পারছো না। সুতরাং অল থিংস ম্যাটার and not half so spry, I'll not deny you make a very pretty squirrel track. তো ও যেটা বললো যে তুমি আমার মতো ছোট হতে পারছো না, আমার মতো স্প্রাই হতে পারছো না। স্প্রাইটা হচ্ছে নিম্বল, তো আমার মতো তুমি ছোট হতে পারছো না। Then he goes on to say যে I'll not deny you make a very pretty squirrel track. So the grateful squirrel humbly admits that the mountain makes a very pretty squirrel track for him. Track is a course. And he says যে আমি এটা কখনোই অস্বীকার করছি না যে তুমি একটা খুব সুন্দর আমার জন্য একটা স্কুইরেল ট্র্যাক করে দিয়েছো। সো বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস কিন্তু আলাদা হয়, ট্যালেন্টস ডিফার, প্রতিভা, অ্যাপটিটিউড সবটা কিন্তু ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন, ফ্রম থিং টু থিং। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। সো হি সেজ যে ট্যালেন্টস ডিফার, all is well, everything has been put as per requirement in this world. All is well and wisely put. A difference in talent cannot measure one's importance. I might be less talented than you, but even I have my own place in this universe. Everybody has their unique aptitudes. Tayo bollo, if it is true that I cannot carry forest on my back as you can carry, but it is also true, etao agei boleche je you are not so spry as I am, so you cannot crack a nut, which I can crack. So the squirrel upholds the fact that the mountain, though lofty in stature, it cannot crack a nut because it is not as nimble as the squirrel is. So this is the moral of the story, of the fable. আমরা আমাদের তো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, ছাত্রছাত্রীরা পাঠিয়েছে। সৃজা মেয়েটা যে প্রশ্নটা পাঠিয়েছে যে হাউ ওয়ার দ্য ইয়ার অ্যান্ড স্ফিয়ার মেড, 3 নম্বর প্রশ্ন। আমরা সেই 3 নম্বর প্রশ্নের দিকে একটু নজর রাখবো। চম্পাডাঙ্গা বিজয় কৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে হুগলি, সৃজা মেয়েটার প্রশ্নটা। স্যার আপনি যদি উত্তরটা দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইয়ার অ্যান্ড স্ফিয়ার ব্যাপারটা মনে রাখতে হবে। এখানে ইয়ার মানে হচ্ছে রেভলিউশন বোঝাচ্ছে, ঠিক আছে? এবারে a particular year is composed of so many different kinds of days with different temperatures and humidity and different kinds of pressures and all that. Different seasons as well. And so none of the days may be regarded as superior to the year. So also the sphere means earth. The earth also is composed of different kinds of landforms, but these landforms, they are all inferior to the earth. They are not the earth at all, okay? So things like these,
These are all constituent elements of a vast whole. So none of the constituent elements can boast of being self-made or I cannot say what it is. মানে one should never boast of one's talents, ঠিক আছে? No matter how big or how small you are, talents will differ, but you should not consider yourself as supreme. You should treat everyone with the equal respect that everybody deserves. আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন রয়েছেন, অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ, তোমার প্রশ্নটা বলো। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আলোচনায় ছিলাম। প্রশ্নটা আমরা পরের প্রশ্নটায় যাই ম্যাম। তাহলে সেক্ষেত্রে আমরা 4 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোয়েশ্চেনটা পাঠিয়েছে পায়েল দাস, কাঁচরাপাড়া উদ্বোধনী গার্লস হাই স্কুল থেকে, নর্থ 24 পরগনা। ট্যালেন্টস ডিফার, হাউ ডু ট্যালেন্টস ডিফার? আচ্ছা, এটা তো আমরা অনেকবারই ইন দ্য কোর্স অফ দ্য পোয়েম বললাম যে দ্য উইটি স্কুইরেল পয়েন্টেড দিস আউট দ্যাট ট্যালেন্টস ডিফার। তো ও যেটা বক্তব্য হচ্ছে যে প্রতিভা বা অ্যাপটিটিউড ডিফার করে, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। সো দ্যাট ইজ হোয়াট ইট সেজ, যে দ্য লফটি মাউন্টেন, তার কিছু ট্যালেন্টস আছে, সেরকমভাবে ওরও কিছু ট্যালেন্টস আছে। ও যেটা বললো যে লফটি মাউন্টেন, ও অ্যাডমিট করছে দ্য মাউন্টেন ইজ হিউজ ইন স্টেচার, whereas it is tiny, but it too has its own place. The mountain is lofty, but it is prior. This squirrel is prior than the mountain. The mountain can carry a forest on its back. Definitely the squirrel cannot carry the forest on its back, but the squirrel can crack a nut, which the mountain can't. So in this sense, talents differ. And even amra to bolechi, fable is a story বা একটা পোয়েম। এখানে একটা পোয়েম যেখানে আমরা we find animals are used as talking creatures, they convey a moral. তো এখান থেকে আমরা ধরতে পাচ্ছি যে the squirrel, সে কিন্তু খুব ভালোভাবে এটা তুলে ধরছে যে মানুষের, দুটো মানুষ আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব দরকার আছে এই পৃথিবীতে, কেউ কারোর থেকে ছোট বা বড় নয়। আমরা আরো আলোচনায় আসবো। অভিজিৎ বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অভিজিৎ, তোমার প্রশ্নটা বলো। হ্যালো ম্যাম, নমস্কার ম্যাম। অভিজিৎ, তোমার কথা একদমই স্পষ্ট করে শোনা যাচ্ছে না, একদমই স্পষ্ট করে আরেকবার একটু বলো, আমরা চেষ্টা করছি শোনার। হ্যালো, আমি বলছি। Where? What is that the poem conveys? What does the poem convey? আচ্ছা, তো অভিজিৎ, আমরা যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা জানি না আমরা ঠিক তোমার কোয়েশ্চেনটা ধরতে পারলাম কিনা, কারণ ইউ ওয়ার নট অডিবল ইনাফ। তো আমরা মনে হয় তুমি যেটা জানতে চেয়েছো হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েম কনভে, দ্য মেসেজ অফ দ্য পোয়েম, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে দ্য পোয়েম কনভেজ দ্য মেসেজ দ্যাট talents differ and everybody has their unique place in this universe. No, but we should not belittle anybody and we should pay equal respect to everyone. And size does not matter. Definitely, size does not matter. একেবারে। আর আপনাদের প্রত্যেকে জানিয়ে দিই যে আমাদের সঙ্গে দুজন তো স্যার ম্যাম আছেনই, এছাড়া আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর শ্রী শ্রী শারদা দেবী বালিকা বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষিকা মিতা দত্ত রয়েছেন, যাকে ছাত্রছাত্রীরা ফোন করছেন, এবং তার মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলো আমরা যাচ্ছি এবং ওনারা উত্তর দিচ্ছেন। আমরা আরও প্রশ্ন নেব এবং আরও পড়াশুনোও করব অবশ্যই। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। আমরা বাংলার শিক্ষা ক্লাসরুম 2022 ফিরছি। ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। আপনাদের সকলকে স্বাগত বাংলা শিক্ষা ক্লাসরুম 2022-এ, এবং এই মুহূর্তে আমরা পড়াশোনা করছি 10ম শ্রেণীর ইংলিশ নিয়ে পড়াশোনা করছি। ফেবল আমাদের আজকের পড়ার বিষয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বেদান্ত সেনগুপ্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন পাপড়ি দাস বসু। আরও একবার স্বাগত জানাই আপনাদের দুজনকে। আমরা আমাদের তো ছাত্রছাত্রীদের জন্য ফোন লাইন খোলাই রয়েছে। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, আপনারা ফোন করতে পারেন সরাসরি 40594020 এবং 40594023 এই দুটো নাম্বারে। আর ইতিমধ্যে একটা ফোন চলে এসেছে, আমি ফোনটা নিয়েই শুরু করব। এই মুহূর্তে আমার সঙ্গে যে ফোনে রয়েছে, নামটা একটু জানতে চাইবো আর প্রশ্নটা জানতে চাইবো। ঋতিকা মুখার্জি। হ্যাঁ, বলো। আচ্ছা, টিভির সাউন্ডটা প্লিজ মিউট করো।
টিভি সাউন্ডটা মিউট করে তোমার প্রশ্নটা কেটে কেটে বলো, তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে আসবে। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইট দ্যাট হোয়াট ইট ইজ দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনি ডিনাই 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 হোয়াট ইজ ইট দ্যাট, হোয়াট ইজ আচ্ছা আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, তাই কি? হ্যাঁ এইটাই মনে হয় আচ্ছা, বলতে যাচ্ছে। হ্যাঁ তুমি বোধহয় এটাই বলতে চেয়েছো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। আচ্ছা, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ইজ লফটি, দ্যাট দ্য মাউন্টেন হ্যাজ মেড আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক ফর হিম। এই দুটো জিনিস স্কুইরেলটা ডিনাই করছে না, যে দ্য স্কুইরেল কিন্তু ভীষণ হাম্বল, ওকে যতই মাউন্টেনকে বিলিটল করার চেষ্টা করুক না কেন, ও কিন্তু এটা মানলো, ও বললো যে আমি এটা মানছি, আই উইল নট ডিনাই দ্যাট ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি কোনো মতেই আমি এটা অস্বীকার করতে পারি না যে তুমি আমার জন্য একটা ভীষণ ভালো স্কুইরেল ট্র্যাক বা স্কুইরেল পাথ বা স্কুইরেল কোর্স করে দিয়েছো। সো ই ডাজ নট ডিনাই দ্যাট। সে স্বীকার করছে, অ্যাকনলেজ করছে। সে অ্যাকনলেজ করছে দ্য গ্রেটনেস অফ দ্য মাউন্টেন। আচ্ছা, আমি আরেকবার একটুখানি বলে দিই, দুটো নাম্বার তো আমি অলরেডি বলেছি, কিন্তু প্লিজ তোমরা যারা টেলিফোনে কথা বলবে তোমরা কিন্তু তোমাদের টিভির ভলিউমটা একেবারে মিউট করবে, প্রশ্নটা কেটে কেটে বলবে, তাহলে স্যার আমরা শুনতে পাবেন, তোমরা ঠিকঠাক উত্তরটা পাবে। আরেকবার একটু ফোন নাম্বার দুটো বলে দিচ্ছি, 40594020 এবং 40594023, এই দুটো নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো। আমি এবারে ম্যামের কাছে যাব। ম্যাম, যেটা এর আগের যে এক্সপ্লানেশনটা আপনি যেভাবে বিস্তারিতভাবে বোঝাচ্ছিলেন, যদি আরেকবার একটু রিপিট করে দেন। ঠিক আছে, তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আমি আর লাইন বাই লাইন রিড আউট করছি না, কিন্তু আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা একটু দেখো যে এখানে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল প্রথমে শুরুতেই দেখা যাচ্ছে দে হ্যাড আ কোয়ারেল, দ্য লফটি মাউন্টেন ইট হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। ও স্কুইরেলকে বললো যে ও ভীষণ লিটল, ও বিলিটল করলো স্কুইরেলটাকে বিকজ অফ ইটস স্টেচার। আর ফর্মার হচ্ছে মাউন্টেন, যে প্রথমে বলছে ফর্মার অ্যান্ড ল্যাটার, দ্য স্কুইরেল ইজ দ্য ল্যাটার। তো তাকে দ্য ফর্মার দ্য মাউন্টেন কল্ড ইট লিটল প্রিগ। লিটল তো আমরা আগেই বলেছি স্মল, আর প্রিগ হচ্ছে নীতিবাগীশ। প্রিগ কেন? কারণ ও অনেকগুলো মরাল ইস্যুজ আপহোল্ড করছে, ঠিক আছে। কিন্তু ওই ফারি স্কুইরেল, যাকে বান বলা হচ্ছে, ফারি তাই বান, ও বলল যে ও কিন্তু একটু ঘাবড়ে গেল না, বা এই ঝগড়াটাতে ও ভীষণভাবে ভেঙে পড়লো, সেটাও কিন্তু না যে ওকে লিটল প্রিগ বলা হয়েছে, ও কিন্তু সেসব কিচ্ছু ভাবলো না। ও কিন্তু বলল যে আমি মানছি যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, আনডাউটেডলি তুমি খুব বড়, কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে এভরিথিং হ্যাজ টু বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। এভরিথিং ইন দিস আর্থ হ্যাজ ইটস ওন ইউনিক প্লেস, অ্যান্ড এভরিথিং, সেটা যত ছোটই হোক যত বড়ই হোক, সাইজ ডাজ নট ম্যাটার, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দরকার হয় to make up a year and a sphere. Everything has their unique place in this cosmos. ঠিক আছে, আর তারপরেও বলছে and I think it no disgrace to occupy my place. ও কিন্তু ভীষণ courageous, confident. ওকে যতই বিলিটল করা হোক না, তোমাদেরকে যেরকম বন্ধুরা হয়তো কোনো সময় তোমাদেরকে কিছু বাজে কথা বললো, তোমরা খুব মুশড়ে পড়ো, সেটা না করে কিন্তু দেখো we have a lesson. আমি যেটা বলেছি যে ফেবল কিন্তু conveys a moral, a lesson. তো এটাও কিন্তু একটা আমাদের কাছে একটা শিক্ষা, যে আমরা কিন্তু ভেঙে পড়বো না, কেউ আমাদেরকে যদি হিউমিলিয়েট করে আমরা কিন্তু ভেঙে পড়বো না। ঠিক যেভাবে ও বলছে যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তুমি আমাকে যতই ছোট করো না কেন, আমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আমি কিন্তু ভাবছি না এটা আমার শেম, এটা আমার ডিসঅনার, আমি কিন্তু লজ্জিত নই যে আই অকুপাই মাই প্লেস, নো ম্যাটার হাউ স্মল ইট মাইট বি ইন দিস লার্জ ইউনিভার্স, বাট আই হ্যাভ মাই ডেফিনেট প্লেস দ্যাট আই অকুপাই। If I am not so large as you, you are not so small as I. তো ও কিন্তু ওর যুক্তিটা দিল যে আমি তোমার মতো যদি এতটা বড় না হতে পারি, সাইজে এতটা বড় না হতে পারি, I might not be lofty, I might not be mighty in size, but I am not so, you cannot also be as small as me. You cannot reduce your size, the lofty mountain cannot reduce its size and become as tiny as the squirrel. You are not so small as I, and not half so spry. Spry মানে হচ্ছে nimble. বলছে যে আই এম স্প্রায়ার দেন ইউ, দ্য লফটি মাউন্টেন ইউ মাইট বি দ্য ইউ আর স্ট্যাটিক, প্রথম কথা হচ্ছে ইউ আর স্ট্যাটিক, ওয়ার এজ আই এম নিম্বল, আই এম স্প্রায়ার। সুতরাং ইউ ক্যানট অ্যাডপ্ট বা ইউ ক্যানট হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আই পজেস, সিমিলারলি আই ক্যানট হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইউ পজেস। তো প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু ইউনিক, তাই তো স্যার? প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু ইউনিক। একেবারে ইতিমধ্যে ছাত্রছাত্রী তো প্রশ্ন পাঠিয়েছে, সেরমই পাঠানো একটা প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর্য সাপুই, রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃতা বিদ্যালয় থেকে। তার প্রশ্নটা হচ্ছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন?
এই প্রশ্নের উত্তরটা আমরা নিতে চাইবো। স্যার আপনি বলুন। ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য রাখতে হবে যে এটা একটা অ্যাফোরিজম। এটা হচ্ছে একটা ডিভিনিটির কথা বলা হয়েছে, যে যা কিছু করা হয়েছে ভালোর জন্য করা হয়েছে, অ্যান্ড ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আর এখানে ওই যে যেটা বললাম, যে ওনার যে ট্রান্সেন্ডেন্টালিজম, যেটা এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। তো ওনার কিন্তু এই উইটি স্টেটমেন্টসগুলোর জন্যই কিন্তু আমাদের এমারসন এত বিখ্যাত। যা কিছু করা হয়েছে ঠিকভাবে করা হয়েছে, অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ ইটস ওন রেলেভেন্স, ইম্পর্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। তেমনি আমি একটা কোরিলেট করবো আমি ব্যাপারটা, যেমনি হিমালয়ের কথাটা বলি। হিমালয়টা লার্জ, একটা বিরাট পাহাড়, একটা মাইটি মাউন্টেন যাকে বলা যায়, কিন্তু সে ইট ক্যান প্রিভেন্ট আস ফ্রম দ্য চিলি কোল্ড উইন্ডস ফ্রম দ্য নর্থ। আবার অ্যাট দ্য সেম টাইম একটা ভাইরাসের কথা ভাবুন, সে রীতিমতো ইট হ্যাজ কনকার্ড দ্য হোল ওয়ার্ল্ড লিটারালি, অ্যান্ড ভার্চুয়ালি ইট ইজ বিয়ন্ড রিপেয়ার। যে অবস্থাটা করে ছেড়েছে ভাইরাসটা, ইট ইজ মানে মাইনিউট ক্রিচার, বলতে গেলে ইনভিজিবল। এইটাই মনে রাখতে হবে যে এই যে কম্প্যারিজনের ব্যাপারটা, হিমালয়ের সঙ্গে ভাইরাস দুজনেরই কিন্তু নিজস্ব একটা যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এই ব্যাপারটাই। আচ্ছা, যেটা স্যার বলতে চাইলেন যে তার মানে ইন দিস আর্থ এভরিথিং হ্যাজ বিন পুট দেয়ার অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু রিকোয়ারমেন্ট আছে, এভরিথিং হ্যাজ বিন পুট দেয়ার অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অ্যান্ড আ ডিফারেন্স ইন ট্যালেন্ট ক্যান নেভার মেজার ওয়ান্স কম্পিটেন্স। মানে আমার এই পার্টিকুলার ট্যালেন্ট নেই বলে আমি ইনকম্পিটেন্ট, সেটা কিন্তু নয়। একেবারে আমাদের সঙ্গে স্যার ম্যামরা রয়েছেন, তোমরা প্রশ্ন করতে পারো, ফোন করতে পারো, সরাসরি ফোন লাইন তো খোলাই রয়েছে। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা ফেরত আসছি অনুষ্ঠানে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলা শিক্ষা ক্লাসরুম 2022-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। এই মুহূর্তে দশম শ্রেণীর ক্লাস আমরা করছি, বিষয় ইংরেজি, অধ্যায় ফেবল। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বেদান্ত সেনগুপ্ত, উপস্থিত রয়েছেন পাপড়ি দাস বসু, এবং আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম অর্থাৎ পিসিআর থেকে রয়েছেন মিতা দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ছাত্রছাত্রীরা তো প্রশ্ন করছেন, আরও প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে আমাদের কাছে ইতিমধ্যেই যে প্রশ্ন এসছে, সেই প্রশ্নটাতে আমি এবার একটু যাব। হোয়াট ইজ দ্য মোরাল অফ ফেবল? মমতা দাস বিজয়গড় বালিকা বিদ্যাপীঠের ছাত্রী, সে প্রশ্নটি করেছে। আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তরটা চাইব ম্যাম। আচ্ছা মমতা, এই করেছো, এই প্রশ্নটার উত্তর আমরা অনেকবার দিয়েছি, তবু তোমাকে আরেকবার বলে দিই। দ্য moral of the story of this fable, the message it conveys is that you cannot compare people but, on the basis of their talent. Everybody has their unique talent, everybody's talents differ, and that difference in talent makes everybody unique, makes everybody special. It is because of your unique talent that makes you special. ঠিক আছে, সুতরাং one should accept one's shortcomings, and one should be humble enough to accept not only one's shortcomings but others' shortcomings, and pay equal respect to all, irrespective of the fact of whatever talent they possess or they don't. প্রত্যেকেরই কিন্তু একটা ইউনিক ট্যালেন্ট আছে, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে, কিছু ক্ষমতা আছে, কিছু অ্যাপটিটিউড আছে। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত প্রত্যেকের গুণটাকে সঠিকভাবে মূল্যায়ন করা, এবং তার জন্য কিন্তু কেউ দাম্ভিক হয়ে যাব না, এবং সবাইকে ঠিকঠাক ইকুয়াল রেসপেক্ট আমরা দেবো। মোটামুটিভাবে প্রশ্ন যা যা এসছে, ছাত্রছাত্রীরা যা প্রশ্ন করেছে, আমরা সবটারই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। স্যার আমরা দিলেন গ্রামার পোর্শন, অর্থাৎ কোয়েশ্চেন আনসারের পরে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাকরণের দিকটা, সেদিকে এবার একটু নজর রাখবো। স্যার এবার গ্রামার পোর্শনটার দিকে আমরা যদি নজর রাখি। আচ্ছা স্যার, যখন ওখানে যাচ্ছেন একটা কথা বলি, তোমরা এখানে টেক্সচুয়াল যেটা দেখেছো সেখানে আছে তোমাদের ফ্রেজাল ভার্ব আর ভয়েস, আর তোমরা এবার মাধ্যমিক দিতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট গ্রামারের কোয়েশ্চেনটা থাকে আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তো স্যার ফার্স্টে দেখো একটা কোয়েশ্চেন লিখেছেন বোর্ডে, ড্যাশ অ্যাপল ড্যাশ ডে কিপস ড্যাশ ডক্টর অ্যাওয়ে, সো হি ইজ গোয়িং টু ফিল ইন উইথ সুটেবল আর্টিকেলস। আচ্ছা, এইখানে লক্ষ্য রাখো, ফার্স্টেই যেটা হচ্ছে অ্যান বসছে, এটা বিকজ অফ দিস ভাওয়েল সাউন্ড। এখানে শুধু ভাওয়েল নয়, ভাওয়েল সাউন্ডের জন্যই কিন্তু অ্যানটা বসছে, এটা হচ্ছে একটা ইনডেফিনিট আর্টিকেল। তারপর আমরা যেটা দেখবো, এটা এ ডে, এখানে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একটা কনসোনেন্ট, তার আগে কিন্তু এ বসছে, এবং কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এখানে কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল বসছে। ঠিক আছে, তারপর আমরা যেটা দেখবো নাম্বার 2-তে, দ্য চাইল্ড, এখানে ফোকাসটা রয়েছে অন দ্য চাইল্ড, ইট ইজ আ ডেফিনিট আর্টিকেল দ্যাট ইজ ইউজড হিয়ার। স্যাট অ্যাট হিজ ডেস্ক, এটা মনে রাখতে হবে, এইগুলো অন হিজ ডেস্ক কখনোই হবে না, কারণ সে কখনো ডেস্কের উপর বসে না। অ্যাট হিজ ডেস্ক,
টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? এখানে ওয়ার্কটার উপর কিন্তু একটা ফোকাস রয়েছে, যে কারণে আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করছি। দ্য চাইল্ড, এখানে দ্যটা আমরা ইউজুয়ালি ইউজ করি বিকজ অফ যখন আমরা কোনো পার্টিকুলার জিনিসকে মিন করি। এখানে দ্য পার্টিকুলার চাইল্ড হি স্যাট অ্যাট হিজ ডেস্ক, ডেফিনেটলি যেটা স্যার বললেন, নট অন হিজ ডেস্ক, ইউ সিট অ্যাট ইউর ডেস্ক টু ডু ইউর ওয়ার্ক, স্যাট অ্যাট হিজ ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। একটা স্পেসিফিক ওয়ার্ক তাকে দেওয়া হয়েছিল, সেই কাজটা সে বসে করছে। তারপরে তোমরা তো এখানে দেখবে যে ভয়েস চেঞ্জ আছে, তোমাদের 3টে ভয়েস চেঞ্জ দেওয়া আছেই টেক্সটে। এছাড়া স্যার এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়েছেন, আই রোট হিম আ লেটার। স্যার সেটা বুঝিয়ে দেবেন। এইবারে দেখো, প্রথমেই যেটা জানতে হবে যে ভয়েস চেঞ্জ যখন করবে সেটা লক্ষ্য রাখতে হবে যে সেখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এই যে ইন্টারচেঞ্জের ব্যাপারটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এই পার্টিকুলার যেটা সেন্টেন্সটা, যেটা এইখানে কিন্তু আইটা হচ্ছে সাবজেক্ট, রোডটা হচ্ছে ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, আর এ লেটারটা এখানে মনে রাখতে হবে এখানে ডাবল অবজেক্ট রয়েছে। দিস ইজ ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড দিস ইজ ইনডাইরেক্ট অবজেক্ট। এই হিমটা কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট। তো তোমরা দুটো দিয়েই কিন্তু করতে পারো চাইলে। এবং এখানে আমি আনসারটা লিখেছি, আ লেটার ওয়াজ রিটেন টু হিম বাই মি। তার মানে আমি কিন্তু যেটা করছি, আমি কিন্তু ডাইরেক্ট অবজেক্ট দিয়ে করছি। এটা কিন্তু চাইলে কিন্তু হিম দিয়েও করা যেতে পারে। নেক্সট যেটা বলবো, নাম্বার 4, দ্য জুরি। এই যে দ্য জুরি, একটু ইন্টারাপ্ট করছি। আই রোট হিম আ লেটার, যেরকম চেঞ্জ দ্য ভয়েস তোমরা এখানে পেলে, a letter was written to him by me. Similarly তোমাদের টেক্সটে দেখো একটা আছে, I had written a letter. তো তারও উত্তরটা স্যার দিয়ে দেবেন, I had written a letter, it becomes বলুন, a letter had been written to him by me. একই, শুধু এখানে was written এর জায়গায় I had written a letter, সুতরাং a letter had been written to him by me হয়ে যাবে। এখানে যেমনি যদি এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করো, তাহলে he was written a letter by me, এটা লেখা যেতে পারে। তার মানে এখানে কিন্তু দু রকমের আনসার হতে পারে, there is a possibility. তারপর চলে যাই নাম্বার 4-এ, দ্য জুরি ডিক্লেয়ার্ড হিম গিলটি। এখানেও লক্ষ্য রাখবে যে যখনই ভয়েস চেঞ্জ করবে তোমার কিন্তু ফোকাসটা থাকবে অন দ্য সাবজেক্ট। প্রথমে এসটা দেখো, দ্য জুরি, এটা হচ্ছে সাবজেক্ট, ডিক্লেয়ারটা হচ্ছে ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট, ওটা হচ্ছে এক্সট্রা, গিলটি। তো আনসারটা কি হচ্ছে, হি ওয়াজ ডিক্লেয়ার্ড গিলটি বাই দ্য জুরি। এবার লক্ষ্য রাখতে হবে যখন চেঞ্জটা করছো, এখানে ডিক্লেয়ারটা কিন্তু মেন ভার্ব, আর তার আগে একটা বি ভার্ব বসছে। এই বি ভার্বটা কিন্তু তোমরা কখনো বাদ দেবে না, ঠিক আছে? আর এখানে মনে রাখতে হবে এই দ্য জুরি যেটা রয়েছে, দ্য জুরিটা কিন্তু এজেন্ট হয়ে যাচ্ছে, তার আগে যেটা বাইটা বসছে, ইট ইজ প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই, ঠিক আছে? মাধ্যমিকে যে গ্রামারটা আছে সেটা তোমরা যদি একটু প্র্যাকটিস করো, মানে আর্টিকেলস, প্রিপোজিশনস, তারপরে ফর্ম অফ ভার্বস, সেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, সেখানে কিন্তু ওই জায়গাটা কিন্তু আমরা যারা খাতা দেখি আমরা জানি ওই জায়গাটা কিন্তু হচ্ছে সবথেকে স্কোরিং জায়গা। মানে তোমার কিন্তু মার্কসটা ওইখানে ফুল মার্কসটা পেলে তোমার কিন্তু অনেকটা জায়গা কভার্ড হয়ে যাচ্ছে। আরেকটা যেটা আছে এখানে তোমাদের ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখানে তোমাদের লিস্ট দেওয়া থাকে, তোমাদের বিভিন্ন রকম লিস্ট দেওয়া থাকে, তাতে তোমাদের সেই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে, প্লাস প্রপার ফর্মে লিখতে হবে। হ্যাঁ, না স্যার, ওই লিস্টে একটা এক্সট্রা থাকবে, সেটাকে খুব কেয়ারফুলি যদি প্র্যাকটিস করো দেখবে যে টেস্ট পেপারটা এবার মাধ্যমিকের বেরিয়েছে, মাধ্যমিক টেস্ট পেপার যেটা বোর্ড পাবলিশ করেছে, তো সেখানেও দেখবে বিভিন্ন স্কুলের কিন্তু 23টা মতো ইংলিশের কোয়েশ্চেন পেপার আছে। সেখানেও দেখবে একই, যেরকম তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন হবে ঠিক সেই প্যাটার্নেই কিন্তু পেপারটা করা আছে, টেস্ট পেপারটা করা আছে। খুব যত্ন সহকারে টেস্ট পেপারটা বোর্ড বের করেছে। তোমরা যদি সেটাকে ফলো করো তাহলেও কিন্তু তোমরা মাধ্যমিকে খুব ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি। ডেফিনেটলি তোমরা সবাই ভালো করবে, আমরা এটা আশা রাখছি। গ্রামারটা খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ মাধ্যমিকের গ্রামারের জায়গাটা হচ্ছে সব থেকে স্কোরিং। ফ্রেজাল ভার্ব যখন করবে তখন সেখানে দেখবে যে ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া থাকে, বিভিন্ন রকম ফ্রেজাল ভার্ব, তার মধ্যে একটা অড ওয়ান থাকে, সেটাকে তোমাকে বাদ দিতে হবে। তারপরে ফ্রেজাল ভার্ব আছে, ধরো 3টে কি 4টে সেন্টেন্স থাকলো, আন্ডারলাইন করা থাকে, সেটাকে রিপ্লেস করতে হয় উইথ দ্য ফ্রেজাল ভার্ব। এবং সেই ফ্রেজাল ভার্বটা যেটা স্যার বললেন, রিপ্লেস করার সময় তোমাকে কিন্তু অবশ্যই ইফ নেসেসারি ফর্মটা চেঞ্জ করতে হবে। ফর্ম না চেঞ্জ করলে কিন্তু পরীক্ষায় নম্বরটা কিন্তু নট অলওয়েজ, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু নম্বরটা কাটা যাবে সেখানে, যদি ফর্ম চেঞ্জ না হয়। যদি দরকার হয় ফর্ম চেঞ্জ করার এবং ফর্ম চেঞ্জড হয়নি, তাহলে কিন্তু মার্কসটা কাটা হবে। 50% ক্রেডিট পাবে সে। স্যার একটু কি আমরা ফ্রেজাল ভার্ব ওদের আরেকটু কয়েকটা সেন্টেন্স বলে দেবেন? তাহলে ফ্রেজাল ভার্ব ওদের বই থেকে একটা বলছি, দ্য গার্ল রিজেম্বলস হার ফাদার। এই রিজেম্বলস, এটা তো জানো, বুঝতেই পারছো, এটা হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে এর পরিবর্তে তাহলে কি বসাবে? এখানে অনেক কটা আমি বলছি তোমাদের, টেক অ্যাওয়ে, টেক আফটার, টেক ডাউন, টেক অফ। তাই এটা হবে টেক্স আফটার, কেননা টেক আফটার দেওয়া রয়েছে লিস্টে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কিন্তু রিজেম্বলস, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা লক্ষ্য রাখতে হবে।
সেই মতন তোমাদের কিন্তু চেঞ্জেসগুলো আনতে হবে, ঠিক আছে? যেমনি আর একটা ইনস্টেন্স দিচ্ছি, রিমুভ ইয়োর হ্যাট। রিমুভটা আন্ডারলাইন করে রাখছি। রিমুভ মানে হচ্ছে সরানো, খুলে ফেলা। সেখানে আমরা এখানে যে অপশনসগুলো দেখলাম, টেক অ্যাওয়ে, টেক আফটার, টেক ডাউন, টেক অফ, তাহলে এখানে টেক অফ এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আমরা বসাতে পারি। হ্যাঁ ঠিক, Instead of সিমিলারলি যদি remove. এরকম এই সেন্টেন্সটার ক্ষেত্রেই যদি থাকতো যে হি রিমুভড হিজ হ্যাট, তাহলে কিন্তু টেক অফটা হয়ে যেত হি টুক অফ হিজ পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং took off। ফর্ম চেঞ্জটা কিন্তু তোমাকে খুব ভালো করে দেখে নিতে হবে যে কোথায় তুমি কি ফর্মটা চেঞ্জ করবে। বারবার বলছি যে মাধ্যমিকে কিন্তু গ্রামার পোর্শনটা খুব স্কোরিং, ওটা খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এটাকে একটুও টাফ মনে হবে না। ইতিমধ্যে একজন ফোন করেছেন, অর্চিতা দে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। অর্চিতা, তোমার প্রশ্নটা বলো। অর্চিতা, তোমার প্রশ্নটা বলো। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্লিজ তোমার প্রশ্নটা বলো। স্যার ম্যাম শুনছেন। হ্যাঁ, মানে আমরা কোভিড-19 দিয়ে কি কি টাইটিং করতে পারি বা লকডাউন দিয়ে? কি রাইটিং করতে পারি? রাইটিং writing। আমরা writing portion এ আমরা আসবো। রাইটিং পোর্শনে আসবেন ওনারা। ঠিক আছে। রাইটিং স্কিল নিয়ে আলোচনা হবে। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকো। ফ্রেজাল ভার্ব নিয়ে যাক, আমরা একটা আলোচনা কিন্তু খুব করছি। ভালো জিনিস হয়েছে, যখনই আমরা মাধ্যমিক নিয়ে কথা বলতে শুরু করলাম ওরা কিন্তু জিজ্ঞেস করতে শুরু করলো যে সাজেশনস কি হবে। আচ্ছা স্যার, আর কি কিছু বলবেন ভয়েস চেঞ্জ বা আর কিছু ফ্রেজাল নয়, ভার্ব? একবার স্ট্রেট আপে আমরা রাইটিং স্কিলে চলে যাব। রাইটিং স্কিলটা নিয়ে তাহলে আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করলাম, ফ্রেজাল ভার্ব, গ্রামার প্রশ্ন করলাম, হ্যাঁ, রাইটিং যদি বলেন তো স্কিলটা আমি নিয়ে ডিসকাস আলোচনা করতে করি। পারি writing skill। হ্যাঁ, রাইটিং স্কিলটা নিয়ে আমরা আচ্ছা, শুরু করি। রাইটিং স্কিলের ব্যাপারটা যেটা তোমরা বলছিলে যে এবারে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারটা তোমরা করে যাবে, নোটিস রাইটিং করে যেতে পারো, তোমরা প্রসেস রাইটিং করে যেতে পারো, এবং যেটা করবে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং কি কি জিনিস মনে রাখতে হবে, যেমন আজকে আমরা ডিল করবো স্টোরি রাইটিং, কিভাবে স্টোরিটা লিখবে। ফার্স্ট যেটা ব্যাপারটা হচ্ছে ইট শুড হ্যাভ আ সুটেবল টাইটেল। টাইটেলটা কিন্তু মাস্ট, ওটা না থাকলে কিন্তু মার্কসটা যাবে তোমাদের। সেকেন্ড পয়েন্টটা ইট শুড বি রিটেন ইন পাস্ট টেন্স। মনে রাখতে হবে ঘটনাটা ঘটে গেছে, সেই জন্য ইউ হ্যাভ টু রাইট ইট ইন দ্য পাস্ট টেন্স, ঠিক আছে? তারপর থার্ড পয়েন্ট হচ্ছে ইট শুড বি ওয়েল অর্গানাইজড। এই অর্গানাইজেশনের জন্য কিন্তু তোমাদের মার্কস বরাদ্দ থাকে। এবং আরেকটা হচ্ছে তোমাদের বলে রাখি, রেজিস্টার অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ এক্সপ্রেশন, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং তারপর হচ্ছে ফোকাস শুড বি অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট যেন ভার্বের সঙ্গে এগ্রি করে। তারপর লক্ষ্য রাখতে হবে যে স্টোরির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন শুড বি ক্যাচি, শুড বি ইমপ্রেসিভ। আর যেটা লক্ষ্য রাখতে হবে, বিওয়্যার অফ স্পেলিংস, যেটা আমি বললাম যে স্পেলিংস যেন ঠিক থাকে, নয়তো মার্কসটা যেতে পারে। তারপর যেটা হচ্ছে হ্যান্ড রাইটিং শুড বি লেজিবল। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে। আর এবার আমি চলে যাব স্ট্রেট অ্যাওয়ে। আচ্ছা স্যার, একটুখানি তাহলে স্টোরিটা নিয়ে একটু বলে দিই। বলুন। আচ্ছা, স্টোরি নিয়ে আমরা যখন মাধ্যমিকের খাতা দেখি, একটা তোমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, সব গল্পই তোমরা শুরু করে দাও ওয়ান্স আপন আ টাইম লং লং আগো। সব গল্পই কিন্তু ইউ ক্যানট পুশ ব্যাক ইন টাইম অ্যান্ড স্পেস। সবটাই কিন্তু ওয়ান্স আপন আ টাইম লং লং আগো দিয়ে হয় না। দেখে নেবে যেরকম যদি একটা স্টোরি দেখবে অ্যাসাইনমেন্টে আছে, সবটাই কিন্তু তোমরা টাইম অ্যান্ড স্পেসটাকে একদম পুশ ব্যাক করবে না, ডেফিনেটলি পাস্ট টেন্সে লিখবে। স্টোরির ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করবে। তোমাদের তো লিঙ্কার্সগুলো দেওয়া থাকে, পয়েন্টস দেওয়া থাকে, সেইগুলোকে লিঙ্কার দিয়ে জুড়ে সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করবে। স্টোরিতে মার্কস পাওয়ার আরেকটা ভালো জায়গা হচ্ছে তোমরা যদি একটুখানি ডায়লগ ইউজ করো। যদি ডায়লগ ইউজ করো তাহলে সেটা কিন্তু আরও বেশি স্কোরিং। আর স্টোরিতে একটা টাইটেলের জন্য আলাদা করে একটা মার্কস দেওয়া থাকে, দেখবে H+2। তো সেই তোমরা যদি টাইটেলটা না প্রোভাইড করো সেই 2 মার্কসটা যাবে। সুতরাং টাইটেলটা প্রোভাইড করবে। আর যদি স্টোরিটা পড়ে বোঝো যে এরকম আজকে যেরকম একটা ফেবলটা পড়লে তোমার সেখানে একটা মরাল আছে, যদি স্টোরিটা পড়ে বোঝো যে সেখানে একটা মরাল ডিমান্ড করছে, তাহলে ডেফিনেটলি কিন্তু সেখানে মরালটা দিয়ে দেবে। লিঙ্কার্সগুলোকে মানে পয়েন্টসগুলোকে লিঙ্কার্স দিয়ে জয়েন করবে, সিকোয়েন্সটা মেনটেন করবে, পাস্ট টেন্সে লিখবে। স্যার তো বাকিগুলো বলেই দিলেন, পাস্ট টেন্সে লিখবে, আর অবশ্যই পরিষ্কার হাতের লেখায় লিখবে। 2+8 মানে হচ্ছে 2 ফর ফরম্যাট আর 8 ফর কন্টেন্ট, ঠিক আছে? এরপর আমরা চলে যাব প্রসেস রাইটিংয়ে। প্রসেস, হ্যাঁ আচ্ছা স্যার, প্রসেস রাইটিং এ আমরা যাব। একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি। আমরা ফেরত আসছি। প্রসেস রাইটিং এবং ফেবল নিয়ে আরো বেশ কিছু জিনিস স্যার ম্যামরা পড়ানোর এখনো পর্যন্ত বাকি রয়েছে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
বাংলা শিক্ষা ক্লাসরুম 2022 নিয়ে আমি সঞ্চিতা আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা একেবারে র্যাপ আপ করবো এই সময়টা। প্রসেস রাইটিং নিয়ে স্যার ব্রেকের আগে আপনার সাথে কথা হচ্ছিল, সেটা নিয়ে যদি একটু ছাত্রছাত্রীদের বলে দেন। প্রথম কথা যে প্রসেসে যেটা হচ্ছে, ইট শুড হ্যাভ আ টাইটেল, যেটা আমরা ফরম্যাটের কথা বলেছি, ওটা থাকতেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইট শুড বি রিটেন ইন প্যাসিভ ফর্ম, আগাগোড়া প্যাসিভে লিখতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইউজ অফ লিঙ্কার্স, ইট শুড বি ইউজড জুডিশিয়াসলি। দুটোর বেশি এক রকমের লিঙ্কার্স ইউজ করো না তোমরা, ঠিক আছে? আর অর্গানাইজ তো হতেই হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা অবশ্যই মাথায় রাখবে ডিউরিং রাইটিং দ্য। ঠিক যেরকম ভাবে স্টোরিটাকেও তোমরা লিংক আপ, যে পয়েন্টসগুলো ছিল সেগুলোকে লিংক করেছো, সিকোয়েন্স মেনটেন করেছো, ঠিক প্রসেসেও কিন্তু সেইভাবেই সিকোয়েন্সটা মেনটেন করবে এবং ওই পয়েন্টসগুলোকে জুড়ে দেবে উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স, বাট প্লিজ মেনটেন দ্য সিকোয়েন্স। আচ্ছা, পড়াশোনা তো হলো, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বাড়ির কাজ তো অবশ্যই থাকবে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি সেটা অবশ্যই থাকছে। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা খুব দ্রুত অ্যাসাইনমেন্টগুলো জানাবো তোমাদেরকে, এবং সেই জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিও করে নিতে পারো। আমি ম্যামের কাছে যাব, ম্যাম জানিয়ে দেবেন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেখো তোমাদের আছে, স্ক্রিনে যাচ্ছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যেরকম স্ফিয়ার ইন দ্য পোয়েম এনটাইটেল ফেবল ইমপ্লাইজ 4টে করে অপশন আছে, সেরকমভাবে তোমরা যেটা কারেক্ট অপশন হবে তোমরা জানো সেটাকে তোমরা চুজ করবে। তোমরা, আমার মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ছবি তুলে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এরকম আমরা 3টে দিয়েছি। তারপরে আছে স্টেট whether the following statements are true or false। এটা একটা জিনিস বলে দেওয়ার, তোমরা ছবি তোলো, সাথে সাথে এটা শোনো যে ট্রু অ্যান্ড ফলস যখন মাধ্যমিকে লিখবে, ট্রু বা ফলস এটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার সাপোর্টিং স্টেটমেন্ট ট্রু হলেও কিন্তু, ঠিক হলেও কিন্তু তুমি মার্কস পাবে না। সুতরাং বি ভেরি কেয়ারফুল whether you choose the right thing। মানে ট্রু এবং ফলস, সেটা যদি সেন্টেন্স যদি ট্রু হয় কিন্তু তুমি ফলস লিখেছো, সাপোর্টিং স্টেটমেন্ট ট্রু হলেও কিন্তু, ঠিক হলেও কিন্তু মার্কস পাবে না। সুতরাং বি ভেরি কেয়ারফুল অ্যান্ড পুট দেম ইন কোটেশন মার্কস, দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করি সেকেন্ড পেজটা তোমরা তুলে নিয়েছো ছবি। থার্ডে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ব্রিফ আছে, এতক্ষণ যে কোয়েশ্চেন্সগুলো করেছো সেগুলোই প্রায় আছে। আর তারপরে আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস, ওটাও তুলে নাও। এখানেও তোমাদের ফর্ম চেঞ্জ করতে হবে। অ্যান্ড দের ইজ ওয়ান এক্সট্রা ইন দ্য লিস্ট, ছবিটা তুলে নাও। তারপর আছে চেঞ্জ দ্য ভয়েস, একটা স্টোরি রাইটিং আর একটা ফ্লো চার্ট। এই ছবিটা তুলে নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর আরেকজন আমাদেরকে প্রশ্ন করেছিল যে মাধ্যমিকের কোভিড-19 বা কী নিয়ে সে এসে প্র্যাকটিস করবে, মানে প্যারাগ্রাফ রাইটিং প্র্যাকটিস করবে। দেখো, সমস্ত কারেন্ট টপিক নিয়ে তোমরা প্র্যাকটিস করো। আর এরকমভাবে বলা যায় না যে কি আসবে না আসবে, তোমরা কারেন্ট টপিকসগুলো নিয়ে প্র্যাকটিস করো। আগের বারের টেস্ট পেপার, এবারে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেটা দেখো। আশা করি সেগুলোকে সলভ করলে তোমরা খুব ভালো মার্কস পাবে। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। মোটামুটিভাবে ফেবল সম্পর্কে প্রশ্ন উত্তর, গ্রামার পোর্শন সবটাই আলোচনা হলো। এবার আমরা একটুখানি আগামীকালের বিষয়টা একটু ছাত্রছাত্রীদের জানিয়ে দিচ্ছি যে আগামীকাল আমাদের যে পড়াশোনার বিষয় সেটি থাকবে হলো অঙ্ক। অধ্যায় থাকবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানাই, তোমরা প্রশ্ন পাঠাতে পারো আমাদেরকে, এবং আজ বেলা 12টার মধ্যে কিন্তু প্রশ্ন পাঠাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে 9830409773। আরও একবার জানাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার 9830409773। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রশ্ন পাঠাতে পারো। এবং ইমেল আইডি হলো bsclassroom2022@gmail.com। এই মেল আইডিতেও কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন পাঠাতে পারো। স্ক্রিনে যাচ্ছে, তোমরা ছবি তুলে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধে হবে। আগামীকালের পড়ার বিষয় আরও একবার বলছি, অঙ্ক, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য হলো বিষয়। তোমরা আজ বেলা 12টার মধ্যে তোমাদের প্রশ্ন পাঠাতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, ইমেল আইডি দিয়ে দিলাম, তোমরা প্রশ্ন পাঠাতে পারো। আর এই মুহূর্তে আমার মনে হয় তোমাদের যে প্রশ্নের উত্তর তোমরা আজকে পাঠিয়েছিলে, তোমরা আশা করে পেয়েছো। আগামীকালও আমাদের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সঙ্গে তোমরা থেকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত যে দুজন শিক্ষক রয়েছেন, পাপড়ি ম্যাডাম এবং বেদান্ত স্যার, দুজনকে ধন্যবাদ। পিসিআরে আরেকজন ম্যাডাম রয়েছেন, মিতা দত্ত, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলে অনুষ্ঠানে। আগামীকালও অঙ্ক থাকছে, তোমরা সঙ্গে থেকো। জি 24 ঘন্টার সঙ্গে থেকো। যাবতীয় খবরের জন্য নজর রেখো জি 24 ঘন্টায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া।
ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।